ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশ জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং স্থানীয় মুদ্রার পতনের কারণে আন্দোলন শুরু হয়েছে, যা দেশটির ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। নেটব্লকস জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারের উদ্যোগে দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ এবং প্রয়াত সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভিকে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দিতে শোনা গেছে বিক্ষোভকারীদের। উল্লেখ্য, রেজা পাহলভি আগেই তার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন। এ সময় অন্তত ৩৪ বিক্ষোভকারীর মধ্যে ৫ শিশু এবং নিরাপত্তা বাহিনীর ৮ জন নিহত হয়েছে। ২,০০০-এর বেশি গ্রেপ্তার হয়েছে। হাসপাতালে আহতদের ওপর সহিংসতা চালানোর অভিযোগও উঠেছে। এদিকে অস্থির পরিস্থিতি মোকাবেলায় ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে পরস্পর বিরোধী বার্তা এসেছে। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সংযম দেখানোর আহ্বান দিলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রধান বিচারপতি গোলাম হোসেন মাহসেনি এজেই দমননীতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সকলকে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানবাধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন। এই আন্দোলন ইরানের সাম্প্রতিক বছরের মধ্যে ধর্মীয় শাসন বিরোধী বৃহত্তম গণসমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, নিরাপত্তা বাহিনী পশ্চিমাঞ্চলীয় শহর ইলামের ইমাম খোমেনি হাসপাতালে প্রবেশ করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, দরজা ভাঙচুর করেছে এবং চিকিৎসা কর্মীদের সহ ভেতরে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। সংস্থাটি বলছে, ইরানের নিরাপত্তা বাহিনীকে অবশ্যই বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ এবং আগ্নেয়াস্ত্রের বেআইনি ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের নির্বিচারে গ্রেপ্তার করা বন্ধ করতে হবে। আহতরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে।